नमस्कार बंधुरा रीनास किचेन থেকে স্বাগত। आज আমি তোমাদের বাটার চিকেন করে দেখাবো। তার জন্য আমি প্রায় 600 গ্রাম মতো চিকেন নিয়েছি। এবার চিকেনগুলোতে আমি আদা রসুন আর লেবুর রস মিশিয়ে নিলাম। হাফ চামচ 2 চামচ মতো লেবুর রস আমি এর মধ্যে মিশিয়ে 30 মিনিট আমি ম্যারিনেট করে রেখে দিলাম। বাটার চিকেনের জন্য ম্যারিনেশন দুবার করতে হয়। প্রথমে আধ ঘন্টা আদা রসুন দিয়ে রেখে দিলাম, পরে আরেকবার করতে হবে। সেকেন্ড বারের জন্য আমি সাদা তেল দিলাম 2 চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1.5 চামচ মতো। সাদা তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কা দিলে কালারটা দেখো খুব সুন্দর হয়। যদি কালার তৈরি করতে হয় তাহলে সাদা তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কা দিয়ে এরকমভাবে কালারটা আনতে হবে। এবার আমি 4 চামচ দই দেব। দইটা আমি ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম। আর গরম মশলার গুঁড়ো দিলাম আমি 1 চামচ, বিট লবণ দিলাম 1 চামচ, আর কসুরি মেথি দিলাম প্রায় 1 চামচ। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা আবার এনে এর সাথে মেশাতে হবে ভালো করে। আবার এটাকে আবার ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিতে হবে। এটা আমি ভালো করে ম্যারিনেট করে নিলাম। এবার কড়াইতে আমি বাটার দিলাম। এবার বাটার চিকেনের জন্য আমি মশলা তৈরি করছি। প্রথমে আমি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে ভেজে নিতে হবে। খুব ভালো করে ভাজার দরকার নেই, কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য একটু ভেজে নিতে হবে। এটা খুব বেশি ছোট করে কাটার দরকার নেই, পেঁয়াজগুলো মাঝারি সাইজের করে কাটলেই চলবে। এই কিছুটা ভাজা হয়ে গেছে আমার। এবার আমি 3টে টমেটো মাঝারি সাইজের কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর 16-17টা কাজু বাদাম দিলাম। এটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে জল ঢেলে দেবো আমি সেদ্ধ করার জন্য। দিয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে টমেটোর স্কিনটা যেন ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিতাম, এটা দিতে ভুলে গেছিলাম বলে আমি পরে দিয়ে দিলাম। আর এলাচ আর লবঙ্গ দিলাম, আর নুন দিয়ে দিলাম। এবার আমার এটা সেদ্ধ করা হয়ে গেছে। এটা আমি একটা থালায় তুলে নিলাম ঠান্ডা করার জন্য, কারণ এটা আমি এখন যদি মিক্সির বাটিতে দিই গরম অবস্থায় তো বাটা যাবে না, এটা ঠান্ডা করে নিতে হবে। এবার আমি ফ্রাই প্যানে সামান্য বাটার দিয়ে টিকিয়া করে নেব। যেই চিকেনগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা আমি টিকিয়া করে নেব। সমস্ত চিকেনগুলো আমি এইভাবে ভেজে নিলাম। একটু পোড়া পোড়া করে ভাজতে হবে, কারণ টিকিয়াগুলো কিন্তু পোড়া পোড়া করেই ভাজা হয়। আর ফ্লেমটা একটু বাড়িয়ে ভাজতে হবে, আর যদি কমিয়ে রাখা হয় তাহলে না চিকেন থেকে জল বেরিয়ে যাবে। একটু পুড়িয়ে পুড়িয়ে ভাজতে হবে।
এইভাবে আমি সমস্ত চিকেনগুলো ভেজে নিলাম। এইভাবে বাদবাকি যে চিকেনটা আছে সেগুলোও ভেজে নেব। এবার আমার মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে আমি পেস্ট করে নেব। পেস্ট করে এটাকে ছেঁকে নিতে হবে ছাঁকনিতে। আমি এই বড় ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মধ্যে পুরো মশলাটাকে আমি ছেঁকে নিচ্ছি। যদি টমেটোর ওই খোসাগুলো থাকে সেগুলো দেওয়ার দরকার নেই। এবার আমি কড়াইতে বাটার দিয়ে দিলাম। বাটার চিকেন তো বাটার দিতে হবে, অনেকটা বেশি পরিমাণেই বাটার দিলাম। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। এটা কাশ্মীরি লঙ্কা, আগেরটা ছিল শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটা খুব কম দিয়েছি। এবার যেই মশলাটা আমি করে রেখেছিলাম ছাঁকনি দিয়ে ছেঁকে, সেই মশলাটা দিয়ে দিলাম ভালো করে। শুধু ওই বাটিটা ধুয়ে জলটুকু দেব, নয়তো বেশ জল দেওয়ার দরকার নেই। সামান্য চিনি দিতে হবে। এবার চিকেনটা দিয়ে দিলাম। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। টেস্ট করে দেখতে হবে নুন ঠিক আছে কিনা, একটু নুন দিতে হবে। এটা গরম মশলা দিলাম আমি, এলাচ গুঁড়ো। আর এটা কসৌরি মেথি আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, কসৌরি মেথি। আর 1 চামচ মতো কেওড়ার জল দিলাম। রেস্টুরেন্টে কিন্তু কেওড়ার জল দেয়। সবশেষে আমি ক্রিম দিয়ে দেবো, 2-3 চামচ মতো ক্রিম দিয়ে দিলাম। আমার রান্নাটা রেডি, বাটার চিকেন।